ওকে, আমরা এক্সেস মডিফায়ার পড়ছিলাম। এক্সেস মডিফায়ার কি? এই যে তোমার কিওয়ার্ড, তার কিছু কিওয়ার্ড যেগুলা হইতে পারে তোমার ভেরিয়েবলের আগে লেখা হইতে পারে, কোনো মেথড বা ফাংশনের আগে লেখা হইতে পারে। তো এই এক্সেস মডিফায়ারটাও তোমার ইউজ করতে হবে আর কি, যে কিভাবে তুমি এক্সেস মডিফায়ার ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে ইউজ করতে পারো তা তুমি শিখতে হবে। নাও কোয়েশ্চন ইজ, আহ কি কি অ্যাক্সেস মডিফায়ার আমরা দেখছিলাম? প্রাইভেট, কিছু না লিখলে হলে ডিফল্ট, প্রোটেক্টেড এন্ড পাবলিক। প্রাইভেটে আমরা দেখছিলাম সেম ক্লাস থাকতে হবে, সেম ক্লাসের বাইরে অন্য ক্লাস থেকে ডাইরেক্টলি ইউজ করা যায় না ওরে। প্রোটেক্টেডেরও কাহিনী পাবলিকের মতোই, খালি একটা জায়গাতে ডিফারেন্স আছে, দেখছো? ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস। ডিফারেন্ট প্যাকেজ মানে ধরো ডিফারেন্ট কি হয়েছে, হ্যাঁ থেকে যাও, থিওরি ল্যাব যারা আছো সবাই ক্লাস করো আর কি, একটা জিনিস থাকলে তো আর ঝামেলা নেই। ওকে, তো ডিফারেন্ট প্যাকেজ নন সাব ক্লাস। তো ডিফারেন্ট প্যাকেজ মানে ডিফারেন্ট ফোল্ডারে থাকবে, ডিফারেন্ট ফাইল থাকতে পারে। আর নন সাব ক্লাস মানে এক্সটেন্ড করতেছে না আর কি, এরকম। তো ডিফারেন্ট ফোল্ডারে আছে, এক্সটেন্ড করতেছে না, এই কেসে প্রোটেক্টেড কাজ করবে না। এখন ধরো তোমার পরীক্ষায় খালি আমি প্রোটেক্টেড নিয়ে একটা কোয়েশ্চন দিলাম, ডিফারেন্ট প্যাকেজ ট্যাকেজ কিছু বললাম না, তাইলে ওইটা প্রোটেক্টেড কাইন্ড অফ পাবলিকের মতোই বিহেভ করবে আর কি, খুব একটা ডিফারেন্স হবে না। বাট প্রাইভেটটা একটু খেয়াল রাখতে হবে, প্রাইভেট হইলে সেম ক্লাসের ভিতর যদি থাকে আর কি তাইলে একটু ওকে, যদি ডিফারেন্ট ক্লাস থাকে একটা থেকে আরেকটা ইউজ করা যাবে না। তো এইটাই। চলো আমরা এগুলো একটু কতদিন দেখলাম, তারপরে তোমরা এগুলো একটু পড়েও, প্রাইভেট কিরকম কাজ করে, প্রোটেক্টেড কিরকম কাজ করে। আজকে কয়েকটা এক্সাম্পল দেখবো এইগুলোর মধ্যে। এটা আমি গতদিন তৈরি করছিলাম যে ইন্টারফেস নিয়ে আমরা আজকে একটু পড়বো। ইন্টারফেস এইভাবে পড়লে একটু বেটার হয়, যে হোয়াট ইজ ইন্টারফেস এখানে যদি লিখি। ওকে, ইন্টারফেস হইলো অনেকটা, আমরা কতদিন দেখছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস, ওই অ্যাবস্ট্রাক্ট ক্লাসের আরেকটা ভার্সন হইলো গিয়ে ইন্টারফেস। এইটা হইলো গিয়ে পুরো সবকিছু অ্যাবস্ট্রাক্ট থাকে। মেথড গুলা হইলো গিয়ে তোমার পাবলিক অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট, কোনো বডি থাকে না। তারপরে হইলো গিয়ে তোমার ভেরিয়েবল গুলা হইলো গিয়ে পাবলিক স্ট্যাটিক ফাইনাল, ঠিক আছে না? আর এইরকম লিখে আর কি, যে ইন্টারফেস লিখে এইরকম লিখে, যেই যে ফাংশন গুলা ইন্টারফেসে থাকবে ওইগুলা খালি নাম লিখে এরকম। আর কোনো ক্লাস যদি ওইটারে ইউজ করতে চায়, ওই ক্লাসকে ওই যে জিনিসগুলো লিখছি না এখানে উপরে, ওই জিনিসগুলোর এরকম বডি দেওয়া লাগবে। এন্ড উপরে তুমি পাবলিক লিখলেও পারো, না লিখলেও পারো, বাট যেখানে বডি দিবা ওরে এইখানে তার আগে পাবলিক লিখতে হবে। কেন? এই ফাংশনগুলো রেডিমেড হলে পাবলিক অ্যাবস্ট্রাক্ট আর কি, ডিফল্ট ভাবে সেট করা কি পাবলিক আর অ্যাবস্ট্রাক্ট। তাই কখনো যদি এইগুলোর ওভাররাইড করতে হয় তোমার এইভাবে পাবলিক লিখতে হবে, তারপরে আর কোনো কাহিনী নাই। তো এই হলো ইন্টারফেসের কাহিনী। ইন্টারফেস কি? ইন্টারফেস হলো অ্যাবস্ট্রাক্ট ক্লাসের মতোই আরেকটা জিনিস, যেখানে সবগুলা ফাংশন বা সবগুলা মেথড রেডিমেড ভাবে অ্যাবস্ট্রাক্ট থাকে আর কি, এইগুলারে আলাদা করে ইউজ করা লাগে। দেখে ফেলি উদাহরণ। উম, আচ্ছা, একটু ভাবি কি লেখা যায়। একটা ধরো এখানে ফাংশন লিখি, ভয়েড ধরো কি দেওয়া যায়, স্লিপ। এখন স্লিপ নামের একটা ফাংশন আমি লিখছি, ধরো এ নামের একটা প্রাণী ঘুমায়, কিরকম ঘুমায়, বসে ঘুমায় না দাঁড়িয়ে ঘুমায়, কত ঘন্টা ঘুমায় তা কিন্তু আমরা বলিনি। এখন আমরা ক্লাস নামে বানাইলাম ধরো ক্লাস, কি দেওয়া যায়, এইচ দিয়ে দিই, ঠিক আছে। ইন্টারফেসের ক্ষেত্রে এভাবে লেখা লাগে ইমপ্লিমেন্টস এ, মানে এতে যেই যেই ফিচার আছে সবগুলা এইচ ইউজ করবে, বাট এইচ এর একটা দায়িত্ব আছে। দায়িত্বটা কি? ওই যে কতটুক স্লিপ বা ঘুমাবে তা বলে দিতে হবে। ইন্টারফেসে জিনিসগুলো যদি কখনো ইউজ করতে হয়, এইটার আগে এইভাবে তো কপি পেস্ট করলাম, এইটার আগে খালি লিখতে হবে পাবলিক, ঠিক আছে। এন্ড এরপরে তুমি লিখে দাও কত ঘন্টা সে ঘুমাবে, ঠিক আছে। এইখানে তুমি লিখতে পারো
ডট আউট ডট প্রিন্টলন ধরো বললা সে 8 ঘন্টা ঘুমাবে, 8 আওয়ার্স। ওকে, গুড গুড। এই হইল এর ব্যাপার আর কি। তাইলে সে 8 ঘন্টা ঘুমাবে যে, এইটা এখানে বলে দিল। এইভাবে আর কি তোমার কাজ করতে হবে। ইন্টারফেস যাই থাকুক না কেন, ইন্টারফেসে কি করে খালি নাম বলে দেয় কি কি কাজ করবে। যেমন আরেকটা ইন্টারফেস যদি বানাই আমি, এ নামের তো বানাইছি, বি নামের আরেকটা বানাইলাম, ও কি করবে, ও খালি হাঁটাহাঁটি করে, ওয়াক। এখানে একটা ফাংশন আছে ওয়াক। তো তোমারে বললাম এইচ নামের একটা যন্ত্র বানাও, যে ঘুমাবেও, সে হাঁটবেও। তো ও বলল ঠিক আছে, এ আর বি দুইটার বৈশিষ্ট্যই সে পাবে। এতে কি আছে, ঘুমানোর কাজ বলা আছে, আর বিতে কি বলা আছে, হাঁটাহাঁটির কথা বলা আছে। তো এরপরে সেম ওই যে জিনিসটা আছে, এইটার আমি দিয়ে দিব এরকম, এন্ড এইটার আগে লিখবো পাবলিক ভয়েড বাক। ঠিক আছে, এইরকম আর কি। তো তোমার হাইয়েস্ট এখান থেকে কোয়েশ্চন যদি কেউ করে, তো কোনোদিন বলতে পারে যে ইন্টারফেসের মাহাত্ম্য কি, বা ইন্টারফেস কেন ইউজ করি, তুমি বলতে পারো যে ইন্টারফেস ইউজ করি আমরা যাতে একটা জিনিসের খালি আমরা বৈশিষ্ট্য লিখে দিই, বা কাজের নাম খালি বলে দিই, এই কাজটা কিভাবে করতে হবে তা আমরা বলি না। কারণ এই কাজ কিভাবে করতে হবে তা কে বলবে, যেই ক্লাসটা যার ঠেকা পড়ছে, এই হইয়া দিব যে এখানে কিরকম করা লাগে আর কি। তো এইচ এর ঠেকা পড়ছে, তো এইচ এ হইব যে এ ক্লাস কিরকম কাজ করে, সরি এ ইন্টারফেস কিরকম কাজ করে, বি ইন্টারফেস কিরকম কাজ করে। ঠিক আছে, এ আর বি তে খালি লেখা আছে বৈশিষ্ট্যগুলা, এন্ড ওই বৈশিষ্ট্যগুলা কিরকম কাজ করবে এটা কে বলবে, যেই ক্লাসটা ওই ইন্টারফেস গুলার ইমপ্লিমেন্ট করবে ওইটা। যে এটা একটা খুবই সুন্দর এক্সাম্পল, এরকম ধরো অ্যাডাপ্টার, যেটা অ্যাডাপ্টার কি করি আমরা, খালি ওই যে চার্জ যেটা দিয়ে দিই আর কি, অ্যাডাপ্টারটা আমরা লাগাই, এন্ড ওই অ্যাডাপ্টারের সাথে টাইপ বির কেবল এড হবে না টাইপ সির কেবল এড হবে, এটা ডিপেন্ড করে আমাদের মোবাইলের উপর। যেরকম মোবাইল থাকবে ওই রকম আমরা কেবল এড করি। মাল্টিপ্লাগ, মাল্টিপ্লাগে 2 পিনও এড করা যায়, 3 পিনও এড করা যায়। তো 2 পিন, 3 পিন, মাল্টিপ্লাগ, এগুলো হইল গিয়ে ইন্টারফেস। এন্ড ওইটাতে কি ল্যাপটপের চার্জার লাগাবো না মোবাইলের চার্জার লাগাবো, এটাই লাগে এইরকম ক্লাস দিয়ে আমরা বলে দিই আর কি, কি জিনিসটা ইউজ হবে। তো খালি বৈশিষ্ট্যগুলো আমরা এইভাবে ইন্টারফেসে বলে দিই, এন্ড ওই বৈশিষ্ট্যগুলোতে কি কি কাজ থাকবে তা আমরা বলে দিই নতুন নতুন অন্য ক্লাসে আর কি। প্রথমে আমরা আরেকটা যে দেখছিলাম অ্যাবস্ট্রাক্ট ক্লাস, অ্যাবস্ট্রাক্ট ক্লাসও তুমি ইউজ করতে পারো। দুইটার ডিফারেন্স কি, অ্যাবস্ট্রাক্ট ক্লাস বানাইলে যদি কোনো মেথডে কোনো বডি না দাও, তোমার এইভাবে লেখা লাগতো অ্যাবস্ট্রাক্ট ভয়েড M1, এইরকম লেখা লাগতো। ঠিক আছে না, সরি সরি, এইটা হয় এইরকম, এইরকম দিলে আমরা ওইটা বলতাম গিয়ে অ্যাবস্ট্রাক্ট মেথড। দেখো আগে এইরকম অ্যাবস্ট্রাক্ট লেখা লাগতেছে, বাট ইন্টারফেসের ক্ষেত্রে আগে অ্যাবস্ট্রাক্ট লেখা লাগে না। ইন্টারফেসের ক্ষেত্রে এটা অটোমেটিকলি ধরে নেয়, এইটা হলে পাবলিক অ্যাবস্ট্রাক্ট মেথড। ঠিক আছে, বাট অ্যাবস্ট্রাক্ট ক্লাস লিখলে তোমার অ্যাবস্ট্রাক্ট মেথড গুলোর আগে এরকম লেখা লাগে। আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসে দেখা যায় নর্মাল মেথডও অনেকে ইউজ করে, বাট ইন্টারফেসে নর্মাল মেথড গুলা কম ইউজ করা হয়, একদম করাই হয় না, করলে ডিফল্ট মেথড ইউজ হয়, বাট না করলেও হয়, অনেকে করে না। তো আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসের যে ভেরিয়েবল গুলা, ওইগুলো হইলো গিয়ে তোমার পাবলিক স্ট্যাটিক ফাইনাল, মানে কোনো একটা ভেরিয়েবল যদি লিখো এরকম, এইটার আর পরে চেঞ্জ করতে পারবা না আর কি অন্য ক্লাস দিয়ে। এই ছোটখাটো জিনিস আছে কয়েকটা। তো এখন যেটা এখান থেকে মনে রাখতে পারো যে ইন্টারফেস কখন ইউজ করতে হবে, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কখন ইউজ করতে হবে। যদি তুমি দেখো কোনো একটা জিনিসে খালি বৈশিষ্ট্য লিখে দিব, এটা কিরকম কাজ করতেছে তা একদমই বলার প্রয়োজন নাই, তখন ইউজ করবা গিয়ে ইন্টারফেস। আর যদি মনে করো যে একটা অ্যাবস্ট্রাক্ট মেথড আছে আরো কয়েকটা নর্মাল মেথড আছে, তখন ইউজ করতে পারো তুমি অ্যাবস্ট্রাক্ট ক্লাস। নর্মাল মেথড বলতে কি, এরকম এরকম নর্মাল মেথড আছে, তখন তুমি ইউজ করতে পারো অ্যাবস্ট্রাক্ট ক্লাস। বাট তোমার যদি খালি এরকম অনেকগুলা থাকে, তখন ইউজ করতে পারো তুমি ইন্টারফেস। আর ইন্টারফেসটা এইভাবে করা হয় ইমপ্লিমেন্ট দিয়ে, আর অ্যাবস্ট্রাক্ট ক্লাসটা ইউজ করা হয় এক্সটেন্ডস, এটাতে কনফিউশনের পরে অনেকে, এক্সটেন্ডস। ঠিক আছে, এই জিনিসগুলো একটু খেয়াল করো। তাইলে এইটা আমরা মোটামুটি ওকে আছি কিনা দেখো। আর জাস্ট এখান থেকে কি পড়বো, অ্যাবস্ট্রাক্ট ক্লাস কি, ইন্টারফেস কি, আর ইন্টারফেস কিভাবে কাজ করে, এন্ড বাকি জিনিসপত্র তোমরা ক্লাসে যা যা দেখছো গুড। ঠিক আছে, তো অ্যাবস্ট্রাক্ট ক্লাস নিয়ে আমরা একটু জানলে উই আর গুড এনাফ। ঠিক আছে, এই এক্সাম্পল ওকে। এখন আমরা আরেকটা বানাই আজকের জন্য, যেটা ইন্টারেস্টিং একটু।
হ্যাঁ, ধরো একটা দেখাই দিই, প্রাইভেট, প্রোটেক্টেড, এগুলা নিয়ে কিছুটা দেখানো যায়, দাঁড়া একটু ভাবি এক্সাম্পলটা কিরকম দেওয়া যায়। চলো আমরা দুইটা ক্লাস বানাই, ধরো একটা বানাইলাম ক্লাস এ, এ নামের একটা ক্লাস বানাইলাম, ঠিক আছে, এক্সাম্পলটা একটু দিই। এইখানে দিলাম ওই যেরকম তোমাদের একটা, আচ্ছা 1 মিনিট ধরো। হ্যাঁ, ওকে। তো আমরা একটা দেখি এক্সাম্পল, একটু বড় এক্সাম্পল চলো একটা দেখাই যাতে তোমাদের কাজে লাগে। তো একটা দিলাম ধরো প্রাইভেট ইন্টিজার এক্স সমান ধরো দিলাম 10, ঠিক আছে, অ্যাসাইনমেন্টে এরকম কিছু কোয়েশ্চন হয়তো পাবা। আর আরেকটা দেখো, প্রোটেক্টেড দিলাম ইন্টিজার ওয়াই সমান দিলাম 15, ঠিক আছে। দেন এ নামের একটা কনস্ট্রাক্টর বানাইলাম, এইখানে দিলাম যে তোমার কিচ্ছু না, সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কনস্ট্রাক্টর অফ এ, এই নামের একটা বানাইলাম, ঠিক আছে। ওকে, এইটা প্রথমে বানাইলাম। দেন আরেকটা, ধরো এখান থেকে একটা ফাংশন বানাই, সাপোজ এখানে একটা ফাংশন বানাইলাম, ভয়েড শো নামে একটা ফাংশন বানাইলাম। এইখানে কি করব, শো নামের ফাংশনে আমরা কি দেখাবো, ধরো এইটাতে দেখাইলাম ওই যে উপরে লিখছি এক্স, না এক্স ইজ দিলাম প্লাস এক্স, ঠিক আছে। আর দু একটা ওয়ার্ড আমাদের কনফিউশন করে ধরো আরেকটা ফাংশন বানাইলাম আমরা ডিসপ্লে নামের, এখানে আমরা বললাম ওয়াই ইজ এরকম, ঠিক আছে, তেমন কঠিন না। এ নামের একটা কনস্ট্রাক্টর বানাইছে এন্ড অনেকে কি করে, ধরো এইটা দিল, এইখানের পরে অনেকে আবার কনস্ট্রাক্টর থেকেও তুমি চাইলে ডাইরেক্ট এইভাবে শো বা ডিসপ্লে যে কোনোটারে রাখ দিতে পারো, ঠিক আছে। তাহলে কিচ্ছু না, একটা কনস্ট্রাক্টর বানাইছি, কনস্ট্রাক্টরে কনস অফ এ লেখা আসবে, দেন কি হবে দেখো, শো ফাংশনটায় যাবে, তুমি যদি শো না লিখে ডিসপ্লে লিখতে, ডিসপ্লে ফাংশনটায় যাবে, ঠিক আছে। এই গেল গে প্রথমটা। তো এই যেটা, এইটা হলো আমাদের কি ক্লাস, এ ক্লাস, নর্মাল, নর্মাল অবস্থায় এ ক্লাস। তো এখন যদি আমি এটা ইউজ করি, আরেকটা বলি ক্লাস বি এক্সটেন্ডস এ, বি নামের আরেকটা ক্লাস এর এক্সটেন্ড করলো। এখন ধরো এইখানেও সেম জিনিসপত্র যদি একটু রাখতে চাই আমরা, যে আরেকটা, এখন এইখানে যদি আবার কষ্ট করে আমি এটা লিখি, বুঝছো, যে বি ক্লাসে যদি আবার নতুন করে এটা লিখি, এইটা, তখন কি হবে জানো, এইটার মান ধরো দিয়ে দিলাম এখানে 30, এইটার মান দিলাম 30, তখন এক্স আর ওয়াই নতুন করে ক্রিয়েট হবে, বুঝছো। বি এর মাধ্যমে যদি বলো বি এর এক্স কত, তখন বলবে 30। এ এর মাধ্যমে যদি জিজ্ঞেস করো এ এর এক্স ওয়াই কত, এ বলবে আমার এক্স ওয়াই হইল গিয়ে 10 আর 15। এ দিয়ে যারে ডাকবা তখন আসবে গিয়ে 10 15। আর একইভাবে বি দিয়ে যারা ডাকবা তখন আসবে গিয়ে এরকম 30 35। তো একটু ট্রাই করে দেখি আমরা, দেখো পাবলিক স্ট্যাটিক ভয়েড মেইন, এখানে স্ট্রিং আর্গুমেন্টস, একটু দেখি আমরা।
তো আমি যদি এরকম বানাই, দেখো তো, এ ও বি ওয়ান সমান নিউ এ, কি হয়? এ ও বি ওয়ান সমান নিউ এ, এর কোন কনস্ট্রাক্টর? ফাঁকা কনস্ট্রাক্টর গেল, গেল উপরে। এর ফাঁকা কনস্ট্রাক্টরে কি লেখা আছে? কনস্ট্রাক্টর অফ এ লেখাটা দেখাবে। এন্ড কোন ফাংশনে যাবে? শো ফাংশনে যাবে। শো মেথড বা ফাংশনে কি আছে? এক্স ইজ দিয়ে এক্স। এখন প্রশ্ন হলে এই এক্স এর মান কত দেখাবে? এইখানে একটা আছে x10, এটা দেখাবে, নাকি নিচে আর একটা এক্স আছে 30, ওইটা দেখাবে? এই ধরো এই টাইপের কোয়েশন একটু দেখি আমরা। তো এটা যদি একটু দেখতে চাও, সিএমডি দিলাম, দেখো সিএমডি লিখতে হবে এইভাবে, কমান্ড প্রম্পট আর কি। জাভা সি দিলাম, জাভা সি ডেমো টু ডট জাভা। এখন আমার কোড যদি সব ঠিক থাকে, ওকে কোড ঠিক আছে, এখন কোয়েশ্চন হলো আউটপুট কি আসবে? 10 আসবে না ধরো 30 আসবে? আমাদের মেইন ফাংশন কোন ক্লাসে আছে দেখো তো? বি ক্লাসে আছে মেইন ফাংশন। এটা যদি দিই জাভা স্পেস বি, তো দেখছো কনস্ট্রাক্টর অফ এ আর এক্স এর মান কত আসছে? 10 আসছে, ঠিক আছে না? কেন 10 আসছে আরেকবার বলি। এ কনস্ট্রাক্টরে গেল, এ ক্লাসের মধ্যে এক্স এর মান কত? 10, তাই এখানে 10 আসছে। ঠিক আছে, এটাতে তো কোনো সমস্যা না। ওকে, এটা। আর একই সাথে যদি এটাও দেখাইতে চাও যে ওবি1 ডট, এটা কি ডিসপ্লে, এটা যদি এখান থেকে ডাক দাও, তাহলে ওয়াই এর মানটাও দেখতে হবে। ওবি1 ডট ডিসপ্লে, এটারে ডাক দিলাম এখান থেকে। তুমি চাইলে ওবি1 ডট শো লিখতে পারো, ওবি1 ডট ডিসপ্লেও লিখতে পারো, কোনো ঝামেলা নেই। তাহলে এখন কি আসবে? ওবি1 ডট ডিসপ্লে, ডিসপ্লেতে কি আছে? ওয়াই এর মান আছে। দেখো এক্স এর মান 10, ওয়াই এর মান হইলে 15। কেন 10 আর 15 আসছে? এই যে উপরে এক্স এর মান 10, ওয়াই এর মান হইল গিয়ে 15। তো এটা আমরা অন্য ক্লাস থেকে এ এর মাধ্যমে আর কি, এটা আমরা ডাইরেক্ট তো ইউজ করতেছি না, এখানে ফাংশনের ভিতর ইউজ করে গেটার সেটারের মতো এটা দেখতেছি। তুমি যদি এটারে এইরকম ইউজ করতে যাও এখন এখান থেকে, যে লাইক ওই ধরো ওবি1 ডট এক্স সমান হইল গিয়ে 5, এটা কি করছি দেখো, ওবি1 কার এর, এইটার এক্স এর মান বলছি গিয়ে 5। এখন দেখো তো এক্স কি? এক্স হলো একটা প্রাইভেট, নিয়ম মতে প্রাইভেটটারে এই এ ক্লাসের বাইরে থেকে কোনো চেঞ্জ করা যাবে না। যা চেঞ্জ করবো এই এই ক্লাসের ভিতরে করবো, এর বাইরে ওটা চেঞ্জ করা যাবে না। তো দেখো এখন আমরা কি করছি, এরকম যদি এখন কম্পাইল করো, বলবে একটা এরর আছে। এররটা কি? এক্সেস প্রাইভেট এক্সেস ইন এ, এটারে তুমি এ ক্লাসের বাইরে ইউজ করতে পারো না। মানে এই এক্সটারে, এই এ ক্লাস যেটা আছে, এ ক্লাসের বাইরে তুমি ইউজ করতে পারবে না, মানে চেঞ্জ করতে পারবে না। আমরা কি করছি, ক্লাস বি এর মধ্যে লিখছি এক্স এর মান হইলে 5, এরকম করা যাবে না। যাই চেঞ্জ করবা তুমি এ ক্লাসের ভিতরে তারাই চেঞ্জ করতে হবে। এখন যেটা এখান থেকে দেখানোর মতো বিষয়, ধরো আরেকটা দিলাম, বি নামের একটা কনস্ট্রাক্টর বানাইলাম। এই কনস্ট্রাক্টরের ভিতর প্রথমে লিখলাম গিয়ে ওয়াই প্লাস প্লাস বা এরকম কিছু একটা দিলাম। দেন আমরা বললাম যে এরকম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন কনস্ট্রাক্টর অফ বি, এরকম দিই। ওকে, তো এইটা দিলাম। এখন কোয়েশ্চন হলো এখন আমাদের আউটপুটটা কি আসবে মনে রাখছো। ধরো আমি অবজেক্ট কি বানাইলাম, এখন এটা না বানিয়ে আমি এরকম বানাইলাম যে বি ও বি2 সমান নিউ বি। এখন কোয়েশ্চন হলো আউটপুট কি আসবে। সবসময় মনে রাখছো, যদি প্যারেন্ট চাইল্ড দুইটাতেই কনস্ট্রাক্টর থাকে, নিউ বিতে গেল, নিউ বিতে গিয়েও কিছু যদি না লেখা থাকে ওর ভিতরে মনে মনে একটা জিনিস সেট করা আছে। মনে মনে জিনিসটা কি? এইরকম একটা জিনিস মনে মনে সেট করা আছে। তুমি যদি বি এর ভিতর কিছু না লিখো, মনে মনে এরকম সুপার নামের একটা জিনিস সেট করা আছে। সুপার বলতে কি, এইখান থেকে অটোমেটিকলি জাম্প মেরে সে প্যারেন্টের এই জিরো আর্গুমেন্টে চলে যাবে। ঠিক আছে, তো প্যারেন্টের জিরো আর্গুমেন্টে কি লেখা? কনস্ট্রাক্টর অফ এ, তারপরে কোন ফাংশনরে ডাক দিছে? শো ফাংশনরে ডাক দিছে। শো ফাংশনের ভিতরে এটা লেখা আছে। তো আমরা যদি এটা একটু টেস্ট করে দেখি। আচ্ছা, এখানে ক্লিয়ার নামে একটা জিনিস আছে, দেখি তো কাজ করে কিনা। আচ্ছা, ওকে ওকে, সমস্যা না। আর এখানে কি আছে? জাভা
তো একটু দেখো, প্রথমে আসছে আউটপুট কি, কনস্ট্রাক্টর অফ এ আর এক্স এর মান 10, দেন কনস্ট্রাক্টর অফ বি আসছে, মানে আগে এ এর কনস্ট্রাক্টরটায় গেছে, এই মানটা দেখাইছে, তারপরে বি এর কনস্ট্রাক্টরের কাজ কাজ করছে, ঠিক আছে। এখন উপরে যে দুইটা ফাংশন ছিল, এটা যদি সেম ফাংশন গুলো আমি এখানে কপি পেস্ট করি, ওকে, নাও আমাদের কি আউটপুট আসবে, যে ডিসপ্লে আর এইটা দুইটারই তো আমরা কপি পেস্ট করলাম। এখন কোয়েশ্চন হবে কি ইন্টারেস্টিং, ঠিক আছে। এখন জিনিসটা যেটা, যে এখন যদি আমি এরকম লিখি, দেখো তো, বি ওবি টু সমান ওবি, না আমি বললাম ওবি টু ডট শো কি দেখাও, ওবি টু ডট ডিসপ্লে কি তাও দেখাও, শো আর ডিসপ্লে কি, হ্যাঁ, ওকে। আর এক কাজ করি, কনস্ট্রাক্টরটারে উপরে নিয়ে নিই, তাহলে তোমার বুঝতে ইজি হবে, ঠিক আছে। তখন আমরা কি বলছি বলো তো, প্রথমে বলছি বি ওবি টু সমান নিউ বি, আচ্ছা বি ক্লাসের একটা অবজেক্ট, ওবি টু ডট শো দেখাও, ওবি টু ডট ডিসপ্লে, তো আগে এইটাতে যাই, এটা এই পার্টটুকু তো আগে দেখছি, কনস্ট্রাক্টর অফ এ দেখাবে এন্ড দেন বাকিটা এক্স এর মান দেখাবে দোষ। ওবি টু ডট শোতে যদি যাও, ওবি টু কার, বি এর, বি এর শোতে কি লেখা আছে দেখো তো, সিস্টেম ডট আউট ডট প্রিন্টলন এক্স ইজ প্লাস এক্স, মানে এই এক্স এর মান কত, বাম দিকে কি আছে বলো তো, বাম দিকে আছে গিয়ে বি, বিতে এক্স এর মান কত, বিতে এক্স এর মান হলে 30, তো এই পার্টে দেখাবে 30। আর এরপরে ওবি টু ডট ডিসপ্লে, ডিসপ্লেতে ওয়াই এর মান দেখো তো, ওয়াই ইজ প্লাস ওয়াই, কিন্তু মজার ব্যাপার এখানে আমরা কি লিখছিলাম উপরে, ওয়াই প্লাস প্লাস, তাই ওয়াই এর মানটা এক বেড়ে যাবে আর কি। আগে যদি 35 থাকে, ওয়াই প্লাস প্লাস ওয়াই হয়ে যাবে 36, তো একটু দেখি এটা, দেখো কনস্ট্রাক্টর অফ এ তো এক্সিস একটা আসলো, দেন কনস্ট্রাক্টর অফ বি এ তো এক্স এর মান 30, ওয়াই এর মান হইল, এক্স এর মান 30, ওয়াই এর মান হইলে 36, ঠিক আছে। তাহলে এখন এক্স আর ওয়াই এর মান ক্লাস বি এর রেসপেক্টে চেঞ্জ হয়েছে, ক্লাস এ এরটা আবার হয়ে গেছে কি আমাদের 0। ইন্টারেস্টিং। এ এর এক্স ওয়াই এর মান এখন হয়ে গেছে গিয়ে 0, যে এইগুলা যে আমরা লিখছিলাম এক্স আর ওয়াই আগে লিখছিলাম এ এর জন্য, এখন এইটার মান হয়ে গেছে আবার 0। কেউ যদি এখন আবার এইটা লিখি, এ ওবি টু সমান নিউ বি, মানে এ এর রেফারেন্স ভেরিয়েবল বি এর অবজেক্ট, এটাই হলো মেইন দেখার বিষয় আর কি। এখন যেটা দেখার বিষয়, এখন আমাদের শো আর ডিসপ্লে কি দেখায়, এখনো দেখো তোমার এইটা আগের মতোই আসতেছে, যে কনস্ট্রাক্টর অফ এ আর এক্স এর প্রথম মান হয়েছে গিয়ে 0, কেন 0 হয়েছে আমি বলতেছি। দেন আসছে কনস্ট্রাক্টর অফ বি, এক্স এর মান হয়েছে গিয়ে 30, ওয়াই এর মান হয়েছে কত, 36। দেখার বিষয়, যখন এইরকম লিখছো এ ওবি টু সমান নিউ বি, এখন এইটা লেখায় কি হইছে, এ এর মধ্যে এক্স ওয়াই ছিল, আবার বি এর মধ্যেও এক্স ওয়াই আছে, ঠিক আছে না। এখন এ বি দুইটার মধ্যেই যেহেতু এক্স ওয়াই আছে, যে কোনো একটা এক্স ওয়াই টিকে থাকবে, কোন এক্স ওয়াইটা টিকে থাকবে তা ডিপেন্ড করবে এই পাশে কি লিখছো এটার উপর, এই পাশে কি লিখছো, বি, তার মানে বিতে যে এক্স ওয়াই আছে ওইগুলো তোমার টিকে থাকবে আর কি, ঠিক আছে। এখন তুমি যদি এইখানে লিখতা, যেমন আরেকটা দেখি এখন আমরা, এখন এ ও বি থ্রি সমান নিউ, এইরকম যদি লিখো, তাইলে দেখো কি হয়, একটু দেখছো, এই প্রথম ওবি টু এর জন্য আসছে এই পার্টটুকু, ওবি টু এর জন্য দেখছো এক্স এর মান আসছে গিয়ে 0, এন্ড ওবি থ্রি এর জন্য এক্স এর মান আসছে গিয়ে 10, ঠিক আছে। এই পার্টটুকু তোমরা দেখছো এরকম চেঞ্জেস আসছে, যখন এইটা দিয়ে কাজ করছো, তখন এর কনস্ট্রাক্টরে যে আমার এইটা শো দিয়ে যে এইটা দেখছো, এই পার্টটার মান চলে আসছে গিয়ে 0। আর যখন তুমি খালি এর কনস্ট্রাক্টর দিয়ে ডাক দিছো, খালি এর কনস্ট্রাক্টর দিয়ে ডাক দিলে এক্স এর মান আসছে গিয়ে 10 আর কি।
তো এই কিছু ব্যাপার স্যাপার আছে এখানে। তো এইভাবে তোমার খেয়াল রাখতে হবে ডান সাইডে কি দিছে। ডান সাইডে যেটা দিছে ওইটার উপর অনেক কিছু ডিপেন্ড করে আর কি। তো ওইটা যদি মান যা দিছো ওই মান হিসাবে এই জিনিসটা দেখাবে আর কি। তো এই টাইপের কিছু কোয়েশ্চনও তোমাদের অ্যাসাইনমেন্টে দেওয়া হয়েছে আর কি, তো এগুলো একটু হালকা পাতলা দেখছো। এন্ড আর কি, আর দেখার মতো একটা জিনিস যদি দেখি আমরা, ধরো এখানে যেটা বললাম ইন্টিজার কত, ধরো বললাম ইন্টিজার আইডি, ঠিক আছে। এখানে বললাম আর আরেকটা কনস্ট্রাক্টর বানাই দিই। এখন এইটাতে এইখানে যদি কেউ বলে দেয়, আমরা নর্মালি কি লিখতাম আগে, দিস ডট আইডি সমান হইল গিয়ে আইডি, আর ঠিক আছে। এ ক্লাসের একটা তুমি কনস্ট্রাক্টর বানাইছো, এর ভিতরে একটা আইডি দিবা, যে আইডি দিবা ওই অবজেক্টের আইডি ওইটা সেট হবে আর কি। এখন ধরো এরকম বানাইছো তুমি, এইগুলা বাদ সাপোজ তুমি দিচ্ছ না, A O B1 সমান নিউ এ দিয়ে এইখানে একটা আইডি দিছো ধরো 10, ঠিক আছে। পরে বললাম সিস্টেম ডট আউট ডট প্রিন্টএলএন O B1 ডট আইডি। তো এটা দেখো কি কাহিনী, A O B1 সমান নিউ এ, এখানে আইডির মান কত দিছো তুমি, 10 দিছো। দেন এই 10টা দেখতে পাচ্ছ, দেখো তো উপরে গেলা, উপরে গেলা এ এর কনস্ট্রাক্টরে, এর কনস্ট্রাক্টরে যেটা এটা দিয়ে লেখা দিস ডট আইডি সমান, মানে এটা আলটিমেটলি মানে কি, এই কনস্ট্রাক্টরে কে রাখতেছে, O B1, তো আলটিমেটলি এটার মানে হইলো O B1 ডট আইডি সমান হইলো গিয়ে আইডি, যে আইডির মান আমরা দিছিলাম গিয়ে 10, ঠিক আছে। এইরকম কাজ করবে, তো এই টাইপের লিখলে ওকে আর কি। তুমি যদি পরে আরেকটা দেও যে এইরকম A O B2 সমান এ দিয়ে 11 দিলাম, দেন দিলাম O B2 ডট আইডি, ঠিক আছে। এইটা যদি দাও এটার মানে কি, O B2 যখন পাঠাবে তখন আইডির মান হয়ে যাবে গিয়ে 11, তো একবার 10 আসবে একবার আসবে 11। তো দেখো প্রথমটার জন্য 10 আসছে, সেকেন্ডটার জন্য আসছে গিয়ে 11, প্রত্যেকের আলাদা আলাদা। আলাদা আলাদা আইডি কিভাবে সেট হয়েছে, এখানে দিস ইউজ করে, বাট কেউ যদি এখানে দিস দেয় না তখন কি হবে জানো, দিস না দিলে তখন কনফিউশন তৈরি হবে যে কার আইডি কে সেট করবে, তখন এই অবস্থায় আউটপুট কি আসবে তাইলে দেখার বিষয়। এইরকম করে যদি কেউ দেয় তখন দেখছো আউটপুট কি আসছে, 0 0 আসছে, দিস না দিলে এরকম 0 0 চলে আসে। এটা একটা খারাপ জিনিস। দিস দিতে হবে যাতে তোমার প্রত্যেকের আলাদা আলাদা আইডি সেট হয়। দিস না দিলে এখানে একটা কনফিউশন তৈরি হয় কার আইডি কে সেট করবে। তখন এই কনফিউশন দূর করার জন্য আইডির বদলে যদি খালি আই দাও তুমি, মানে একটা নাম যদি খালি চেঞ্জ করে ফেলো, নাম যদি একটু খালি চেঞ্জ করো তখনও দেখো সমস্যা হয় না, তখন ঠিক আছে আবার, ঠিক আছে সমস্যা হয় না কোনো। বাট যদি নাম সেম থাকে তখন তোমার দিস ইউজ করতে হবে, আদারওয়াইজ এইখানে চলে আসবে গিয়ে তোমার এরর। এরর না আসলে এটা 0 চলে আসবে, 0 0। ইভেন আইডিও তো আছে, ধরো এই আইডিটারে আমি যদি স্ট্রিং দিয়ে দিই, স্ট্রিং দিলাম আইডি, এখানে বললাম আইডি সমান আইডি, আর এইখানে আগে 10 লিখছিলাম না, এটা খালি কোটেশনের ভিতর পাঠাইতো। ওকে, এখন দেখি আমরা কোটেশনের ভিতর পাঠাইছি, নর্মাল অবস্থায় যদি দেখি এখানে দিলাম আমি দিস ডট আইডি সমান আইডি। তো প্রথমে কি হবে, O B1 ডট আইডি সমান আইডি সেট হবে, O B2 ডট আইডি সমান আইডি সেট হবে। আচ্ছা আচ্ছা, এটা আগে। Okay. তো দেখো আমি যদি জাভা সি না দিই তাহলে আগের কোডটাই চলবে, কি জাভা সি দিলে আবার নতুন করে কম্পাইল হবে, জাভা বি দিলে নতুন করে চলবে আর কি, রান হবে। এই অবস্থায় ঠিক আছে, 10 11 আসছে। এখন এই দিসটা যদি আমরা সরাই দিই আর কি,
কখনো সবসময় মনে রাখো, দিস যদি সরাই দাও আর দুইটাই যদি সেম থাকে বাম সাইড ডান সাইড, তখন যদি ইন্টিজার থাকে তাহলে আসবে গিয়ে জিরো, আর স্ট্রিং থাকলে কি আসবে তা একটু দেখো। স্ট্রিং থাকলে আসবে গিয়ে নাল, NULL, নাল। স্ট্রিং এ কিছু না থাকলে ওইটার মান আসে গিয়ে নাল, আর ইন্টিজারে কিছু না থাকলে ওইটার মান আসে গিয়ে জিরো। ঠিক আছে, তো এই জিনিসগুলো একটু দেখিও। তারপরে এই টাইপের তোমাদের অ্যাসাইনমেন্টে যে দিছে, যে ধরো এইখানে এটা আরেকবার যদি দেখি, কেউ বললো A, OB1 সমান নিউ বি। ঠিক আছে, OB1 ডট ধরো কি দাও, ডিসপ্লে। ঠিক আছে, এইটা দিল। দেন আবার এইটারে চেঞ্জ করা যায়, যার একটা আমরা কতদিন এখন ধরো এইখানে বি ক্লাস একটা আছে আলাদা জিনিস, যে বইয়ের দেখাও নামে একটা জিনিস আছে, দেখাও। একটা দেখাও কিচ্ছু না, জাস্ট কি করছে, আহ এই নাও দেখে ফেলো, এইরকম একটা জিনিস লেখা আছে। তো এই দেখাও ফাংশনটা বা মেথডটা কই আছে, দেখাওটা আছে ক্লাস বি তে। ঠিক আছে না? তো খালি ক্লাস বি তে আছে এমন জিনিস এইটা এইরকম ভাবে ইউজ করতে পারবো না, OB1 ডট ডট দেখাও। এইটা যদি তুমি লিখো আর কি, তখন একটা এরর আসবে। কেন এরর আসবে? OB1 মানে OB1 তে যা যা আছে তা ইউজ করতে পারবে। এতে কারা কারা আছে দেখো তো, এতে আছে XY আছে, এতে আছে গিয়ে শো আছে, ডিসপ্লে আছে, শো ডিসপ্লে এগুলো তুমি ইউজ করতে পারবা। বাট এই দেখাও জিনিসটা এতে নাই বাট বিতে আছে, এইরকম জিনিস এইভাবে ইউজ করতে পারবা না। আর তোমারা বললো আমি না, আমি তো চাই এই OB1ও এই দেখাও জিনিসটাও ইউজ করুক, আমি এটাও চাই। তখন কি করতে হবে? তখন এটারে কনভার্ট করতে হবে। অনেকে অনেকভাবে কনভার্ট করে, আরেকটা ওয়ে হইলে এইভাবে লিখে অনেকে, এইখানে এইরকম লিখে বি দিয়ে এইটা, এই টাইপের যদি লিখে ফেলো তাহলে এটা কনভার্ট হয়ে যাবে আর কি। ঠিক আছে, দেখে অনেকটা অদ্ভুত লাগতে পারে, তেমন কিছু না। এইটা এইভাবে লিখে দেন তুমি যদি লিখো OB2 ডট, দেখো তখন আবার ঠিকভাবে কাজ করবে। ঠিক আছে, এন্ড এই দুইটা লাইনটাই সংক্ষেপে আরেকভাবে লেখা যায়, আমি দেখাই। এই দুইটা লাইনটা ডাইরেক্টলি এইভাবে লেখা যায়, বি OB1 এইরকম লিখে ডট, এইভাবে লেখা যায়। ঠিক আছে, তুমি চাইলে এইটাও ইউজ করতে পারো। আর এই সেম জিনিসটা এইভাবে লেখা যায়, আমরা হয়তো এইভাবে ক্লাসে দেখছিলাম, এইভাবে আরেকটা ওয়ে আর কি। তো তোমার বুঝতে হবে কখন কি আউটপুট আসবে। তো তোমাদের কাজ থাকবে এই আউটপুট গুলো একটু দেখা, কখন কিরকম আউটপুট আসে। যেমন এইটার আউটপুট যদি আমরা একটু দেখতে চাই আর কি, OB1 সমান নিউ বি। এখন এটাতে আমি দিলাম ইন বি, এটাতে লিখলাম ইন বি। কোয়েশ্চন হইল গিয়ে আমার আউটপুটে কি আসবে, এইখানে লিখলাম ইন এ, এইখানে লিখলাম ইন এ। ঠিক আছে, এর শো আর ডিসপ্লের ভিতর আমি ইন এ লিখছি, বি এর শো আর ডিসপ্লের ভিতর ইন বি লিখছি। এখন OB1 দিয়ে যদি আমি এই ডিসপ্লেটারে দেখাইতে চাই, ঠিক আছে, OB1 কি আবার এর রেফারেন্স ভেরিয়েবল, বাট বি এর এই কনস্ট্রাক্টরটা ইউজ করছে, মানে বি তে যদি কোনো আপডেট করো ওই আপডেটেরটা OB1 এ দেখাবে। তো নিয়ম মতে বি এর আপডেট যেটা এটাই দেখানো উচিত। আমরা তো এটা রান দেই আর কি, জাভা সি demo2 ডট জাভা, জাভা। দেখছো কোনো ইন এ কোনো কিছু নাই, সবই ইন বি আছে আমাদের জিনিস। এটা ইন্টারেস্টিং জিনিস, কনস্ট্রাক্টর অফ এ, এন্ড যাই লিখছি আমরা ইন বি লিখছি। এটা যদি একটু উপরে যাই, কনস্ট্রাক্টর অফ এ গেল, কনস্ট্রাক্টর অফ এর পরে শো, শোতে আবার ইন এ আছে। ঠিক আছে, এন্ড মজার ব্যাপার, এই শো যেটা, এটা কি এরে রাখতেছে নাকি এইটা আলটিমেটলি এরে রাখতেছে? দেখো, শো কারে রাখতেছে,
এইটারে ডেকে ফেলতেছে বলে বলে বি রে। তারপরে কনস্ট্রাক্টর অফ বি তে গেল। আচ্ছা, কনস্ট্রাক্টর অফ বি তে গেল, দেন ইন বি ওইটা লেখা আর কি। তো এরকম কাজ আর কি। তো এইগুলো একটু আউটপুট তুমি অ্যানালাইসিস করে দেখতে পারো কখন কে কারে ডাকে আর কি। তো এই আজকের আলোচনা থেকে তুমি দেখো কোনো পার্টে কনফিউশন আছে কিনা।